আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে গেল এবং আমরা প্ল্যান করলাম আমরা রুদ্র নানা বাড়িতে যাব। তো রুদ্র নানা বাড়ি কোথায় সেটা জানার জন্য চোখ রাখুন ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সানজানা ভার্স। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি সুন্দর দিনের সুন্দর ব্লগ। বাসা থেকে অটো রিকশায় করে আমরা চলে যাই আবুল হোটেল বাস টিকিট কাউন্টারে এবং ওইখান থেকে প্রি বুকিং করে রেখেছিলাম আমরা আমাদের টিকিট। এখানে এসে আমরা একটু জাস্ট নাইট ভিউ এনজয় করে আমরা আমাদের বাসে উঠে পড়ি এবং বাসের এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল। ভিউ এনজয় করতে করতে আমি রাস্তার ভিউ দেখার জন্য আমি জানলাগুলো ভালো করে খুলে দিই এবং বাতাসটা উপভোগ করার চেষ্টা করি। উপভোগ করতে করতে পৌঁছে যায় পদ্মা সেতু টোল প্লাজায়। সেতু ক্রস করতে করতে আমাদের 4টা বেজে গিয়েছিল, যেটা বলতে পারেন ভোর হয়ে গিয়েছে। এবং পদ্মা সেতুর ভিউ এত বেশি সুন্দর আর প্রত্যেকটা লাইট এত সুন্দর করে রাস্তাকে আলোকিত করে রেখেছে, জাস্ট বলার বাহিরে। এবং রাস্তার ভিউ অনেক বেশি সুন্দর ছিল। আমরা অলমোস্ট পদ্মা সেতু ক্রস করে ফেলেছি এবং ভোর হয়ে গিয়েছে। ভোরবেলার কুয়াশা দেখে মনে হচ্ছে এখন শীতকাল, কিন্তু আসলে এখন গরমকাল। গরমকালে এত সুন্দর কুয়াশা যে ভোরবেলা দেখতে পাবো তাই কখনো চিন্তা করিনি। এবং কুয়াশায় পুরো আচ্ছন্ন হয়ে আছে একটা গ্রামটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল আর এত বেশি গ্রিনারি এতদিন পর দেখে মনটা জুড়িয়ে গেল। এবং এই ভিউ এত বেশি সুন্দর। একটা জায়গায় আমাদের বাস থামিয়েছিল, সেখানে আমি দেখলাম যে অনেক ছোট ছোট শালিক পাখি উড়ে যাচ্ছে। এগুলো আমি একটু ভিডিও ধারণ করে নিলাম আপনাদের জন্য। এর থেকে কিন্তু আমার গ্রামই অনেক বেশি ভালো লাগে, যেহেতু গ্রামে স্নিগ্ধতা আছে, শান্তি আছে। এবং আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি কুষ্টিয়ার ভিতরে ঢুকে পড়েছি। তো আপনারা কুষ্টিয়া ব্লগ দেখার জন্য চোখ রাখুন। এটা হচ্ছে আমাদের যাওয়ার পার্ট এবং যাওয়ার পর কি কি করলাম সেই পার্টগুলো আসতে চলেছে সুন। হোপ ইউ গাইজ লাইক ইট ওয়াচিং মাই ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।